সকালে সমস্ত কাজকর্ম সেরে ছেলেকে স্কুলে পাঠিয়ে পতিদেবকে ব্রেকফাস্ট করিয়ে পাঠিয়ে দিয়ে তারপর আমি ব্রেকফাস্ট করে খানিকক্ষণ বসে ফেসবুক দেখতে দেখতে আমার এক নাতনির একটা রেসিপি দেখলাম যে এরকম সিদ্ধ মানে হালকা বয়েল করে নেওয়া শিমগুলো আর তাতে কিছু ধনেপাতা আর পরিমাণ মতো স্বাদ মতো লঙ্কা যে যেমন ঝাল খাবে সেটা মিক্সারে ব্লেন্ড করে তারপর সেটা দিয়ে শিম বাটা বানানোর একটা প্রসেস দেখলাম। আমি এর আগে শিম বাটা বানিয়েছি অনেকবার, কিন্তু সেটা অন্যভাবে। আমি শিমটাকে কুচি করে ভেজে তারপর সেটাকে আমি বাটি, সেটা অন্য রকমভাবে। আর আজকে ওর রেসিপিটা আমি দেখলাম, দেখে খুব ভালো লাগলো। ও যেন কোন একটা পেজ থেকে রেসিপিটা দেখেছে এটা বলছিল, তো দেখে খুব খেতে ইচ্ছে করছিল। এর মধ্যেই খানিকক্ষণ বাদেই ওর বাবা চলে আসলো, আদির বাবা। দেখলাম বাংলাদেশি গ্রোসারি থেকে ওর বাবা 1 কিলো শিম নিয়ে এসছে। আমি ভাবলাম বেশ সোনায় সোহাগা আর কি, খেতেও ইচ্ছে করছিল দেখে, আর বানিয়ে ফেলি যখন নিয়ে এসছে চটজলদি, দুপুরের একটা আইটেম হয়ে যাবে। তো এই শিমটা বেটে নিয়েছি, অল্প কয়েকটা ধনেপাতা, শিম আর কাঁচা লঙ্কা, যে যেমন ঝাল খাবেন সে সেরকম ঝাল অ্যাড করবেন আর কি। তো কড়াইতে আমি মাছ ভেজে নিয়েছি এর আগে, কাতলা মাছ, কারণ তরকারি রান্না করব। সেই কড়াইতে আর একটু তেল দিয়ে তাতে আমি কালো জিরে, বেশ একটু বেশি পরিমাণে কালো জিরে ফোড়ন দিয়ে এবার বেটে রাখা মশলাটা আমি অ্যাড করব। মশলাটা বলতে বেটে রাখা যে শিমটা সেটা অ্যাড করলাম, মানে মিশ্রণটাকে অ্যাড করে দিলাম। এবার এটাকে না একদম কম আঁচে ভালো করে এটাকে জলটাকে টানাতে, মানে শুকাতে হবে, যেটা হচ্ছে কথা। যেভাবে আমরা কোনো ভর্তা টর্তা বানানো হয় বা কি কোনো বাটাকে যেভাবে বানানো হয় ঠিক সেইভাবে একই প্রসেসে এটাকে করে নিতে হবে। তো রেসিপিটা দেখে তো খুব ভালো লেগেছিলো, খুব মানে লোভনীয় মনে হচ্ছিল, দেখে খেতে ইচ্ছে করছিল। বাড়ি থাকলে তো ঋতিকাকে বলতাম আয় চলে আয় একদিন এসে করে খাওয়া। তো যেহেতু এখন অনেক দূরে আছি, আমি দুবাইতে, ইন্ডিয়াতে, তা ভাবলাম নিজেই করে নিই। তো দেখুন খুব সুন্দর আমার শিম বাটা রেডি। আমি উপরে গার্নিশিংয়ের জন্য একটা ধনেপাতা অ্যাড করেছি, একটু ফটো তুলবো, ভিডিও করব তার জন্য আর কি। তো বেশ ভালো টেস্ট হয়েছিল খেতে, খুব সুন্দর, বেশ ভালো না মানে এত ভালো টেস্ট, আমার শিম বাটার থেকেও ভালো টেস্ট হয়েছে এটা, মানে ভীষণ ভালো খেতে। সবাই একবার ট্রাই করে দেখবেন, খুব ইজি প্রসেস এবং খেতে ভীষণ সুন্দর একটা খাবার।